বন্ধুরা, আজকের আমরা খবর পেয়েছি সুন্দরবনে কেঁদোর জঙ্গলে বাঘ সন্ধেবেলা করে জল খেতে আসে। সেই জন্য আমরা ঠিক করেছি পুরো ফ্যামিলি মিলে যাব। তাই ছোট্ট একটা নৌকো জোগাড় করেছে আমার একটা ভাই। সেই নৌকোটি ওই টেনে টেনে দাদা নিয়ে আসছে। এবারে সবাই এক এক করে আমরা উঠব, যাব, দেখা যাক কি হয়, বাঘ দেখতে পাবো কি না। তো সবাই এক এক করে উঠছে, আমার মিসেস উঠছে, এটা একটা মামি, এটা একটা খুদে, আর নৌকো ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা যাচ্ছি। বাবা ছাড়ার সাথে সাথে থেকে খাওয়া শুরু করে দিয়েছে। কেউ চিপস নিয়ে উঠেছে, কেউ থামস আপ নিয়ে উঠেছে। হ্যাঁ, সবাই খাচ্ছে যে যার মতো, আর খাচ্ছে আর প্লাস্টিকগুলো নিয়ে সব নদীতেই ফেলছে। নৌকোটা যাচ্ছে, এত আস্তে আস্তে যাচ্ছে, দাদাটা টানতে পারছে না, এত ছোট নৌকো। তো মানে স্রোতের উল্টো দিকে পড়েছে, তো সেই জন্য একদম যাচ্ছে না নৌকোটা। যাই হোক, ভিউটা এত সুন্দর, অপূর্ব, মানে অকল্পনীয়, ভাবা যায় না। একটা কাকু মাছ ধরছে, চিংড়ি ধরছে মনে হচ্ছে যত সম্ভব। তো আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো জলের স্রোতটা এমনভাবে বইছে, নৌকোটা একদমই যাচ্ছে না, দোল খাচ্ছে। আর নৌকোর থেকে বেশি লোক আমরা উঠে পড়েছি। তো বাচ্চাটা বদমাশি করছে, নৌকোটা দুলছে বারবার। বাধ্য হয়ে এই দাঁড় বাওয়া শুরু করে দিয়েছি, যদি একটু নৌকোটা আগায়। সেই জন্য আমিও মারছি, আর মামিটা বসে বসে হাসছে। আমার আবার কষ্ট হচ্ছিল। আমি আবার ওই ভাইটাকে বললাম, ভাই তুই একটু ধর, আমার খুব খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা, সামনে এই যে আমার একটা ছোট শালি আর আরেকটা বোন আছে, তারা দুজনও মাথায় বসে খুব সুন্দরভাবে যাচ্ছে। আচ্ছা, এই যে জলগুলো আসছে চিংড়ি দেখতে দেখতে যাচ্ছি, দেখুন একখানা লঞ্চ যাচ্ছিল, সেটাকেও দেখলাম। অনেকগুলো লোক হই হই করেছে, চিৎকার করছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে যে কিভাবে যাবে। ওই বালির চর আছে সামনে একটা, ওখানে আমরা যাবো। আমরা সেই উদ্দেশ্যে বাড়িতে বেরিয়েছি, জানি না যেতে পারবো কি না অত দূর, কি হয় এখন দেখা যাক। সেটা খুবই বদমাস, চোখ মুখ কেমন করছে দেখুন। ও তো বিশাল এনজয় করছে, আর সবসময় জুতোটা কোথায় হারিয়ে দিচ্ছে সেটা নিজে খুঁজে পাচ্ছে না, আর বারবার খুঁজছে। দাঁড় মারতে মারতে ঘাম হয়ে গেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর জলের স্রোত উল্টো দিকে যাচ্ছে, বুঝতে পারছেন বন্ধুরা। শেষমেশ দেখছি আমাদের নৌকোটা বারবার ধারে চলে আসছে, যতবার যাওয়ার চেষ্টা করছি ততবার চলে আসছে। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম আমাদের ফিরে যেতে হবে, হয়তো আমাদের যাওয়া হবে না। এই যে তিনটে মুখ, ওই একটা মুখ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরেকটা ওই একটা মুখ, আর আমরা যেদিক থেকে যাচ্ছি এই দিকটা একটা মুখ। এই তিনটে মুখের ইয়েতে পড়ে গেছি, যে এমনভাবে জল ওখানে পাক দিচ্ছে, স্রোত উল্টোপাল্টা চলছে। কিছুতে নৌকোটা মানে মাঝখানে যাচ্ছি, আবার ধারে চলে আসছি, মাঝখানে যাচ্ছি, বারবার ধারে চলে আসছি। তাই সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে আমরা আবার ব্যাকে ফিরে যাব, আমাদের আর হয়তো আজকে যাওয়া হবে না। আর দেখছি আকাশও মেঘ করেছে, তো ফিরতেই হবে। তাই তাড়াতাড়ি চেষ্টা করছি, নৌকোটা দুলছে তাই জোর করে ধরে কষে ধরেছি। হ্যাঁ, তো আস্তে 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 ধারের দিকে আসার চেষ্টা করছি, অনেকটা এসে গেছি। আমরা ঠিক করেছি সবাই মিলে যে আমরা যাবো না, খুব অসুবিধা হচ্ছে, তাই ফিরে যাব বলে ঠিক করেছি। এদিকে এরা সব এত কিছুর মধ্যে এত ভয় পাচ্ছি, ওরা সব হাসাহাসি করছে, রাগও ধরছে, কিছু বলতে পারছি না। তো শেষমেশ ধারের দিকে চলে এসেছি। তো এবারে আস্তে আস্তে দেখছি এই ধারের সব লোকগুলো কী সব ঘুরাচ্ছে। এবার আস্তে আস্তে আমরা মোটামুটি ধারের দিকে এসে গেছি। আস্তে আস্তে আমরা আর যাবো না বন্ধুরা, অন্য দিন একদিন যাব। তবে আপাতত দেখছি একটা নৌকো মাছ ধরছে, ওদের কাছে যাচ্ছি। তো দেখা যায় যদি কিছু মাছ পাওয়া যায় কি না।
ওরা মানে ওই জন্য ওখানে দাঁড়িয়ে গেলো, বুঝতে পেরেছো? অনেক দূরে আছে ওরা, কিন্তু ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি, যাই দেখি কি পাওয়া যায়। এই এসে গেছি আর একটুখানি। ছিটকাংড়া আছে তো ওনারা বললেন যে মাছ আছে, কিন্তু ভোলা মাছ ছাড়া অন্য কিছু মাছ পড়ছে না। তা আমি বাড়িতে এদেরকে জিজ্ঞাসা করলাম, ভোলা মাছ খাবে? কেউ বললো না, কেউ বললো হ্যাঁ। তো 7-5 ভেবে আমার যে ছোটো শালিটা ছিল ও বলল, চলো দাদা আজকের হাট বার আছে, মানে ওরা সব গিয়ে হাটে বিক্রি করবে, ওদের কাছ থেকে কিনে নেবে। তো বাধ্য হয়ে আবার নৌকোটা নিয়ে আবার আস্তে আস্তে সাইড হয়ে চলে এলাম। এদিকে দেখছি অন্ধকারও হয়ে এসছে, ভিউটাও খুব ভালো লাগছে। এই আস্তে আস্তে কতটা অন্ধকার হয়ে গেছে, এই আস্তে আস্তে খুব জোরে 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 জোরে, কারণ বেশি অন্ধকার হয়ে গেলে আমি আসতে পারবো না। তাই সেই জন্য ওই যে ঘাট আছে, ওই ঘাটটা দেখা যাচ্ছে, ওই আলো জ্বলছে, তা ওখানে পৌঁছানোর চেষ্টা করছি। আর প্রচণ্ড মশা লেগেছে, এত মশা লেগেছে তো সামলানো যাচ্ছে না। আমি তো ঘামে ঘাম হয়ে গেছি, খুব দ্রুত তাড়াতাড়ি দাঁড় বেয়ে পৌঁছানোর চেষ্টা করছি। তো অন্ধকারও হয়ে গেছে, কেমন একটা যেন ভয় ভয়। আর বন্ধুরা, এই জঙ্গলটা কিন্তু ভালো না, এখানে যেমন কুমিরও আছে তেমন বাঘও আছে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমার ওয়াইফ তো খুব একজনের মুখে হাত পড়ে গেছে। চুপচাপ আছে, ছাড়া করছে না। তো মামিটা, ওই যে মামিটা ফোন করছে বাড়িতে, এরকম বিপদে পড়েছি, আমরা ফিরে আসছি। তো শেষমেশ আমাদের ফিরে আসতে হলো, অন্ধকার হয়ে এসছে। আর ওই কিছুটা গেলে ওই যে আলো জ্বলছে, ওখানে আমাদের ঘাট, ওখানে নামবো সবাই। এসে গেছি, অনেকটা এসে গেছি আমরা। আস্তে আস্তে অন্ধকারও হয়ে গেছে, সময়টাও অনেক বেশি লেগে গেছে। তো আমাদের গন্তব্যস্থলে যাওয়া হলো না বন্ধুরা, অন্য একদিন একটা ব্লগ করে আপনাদেরকে দেখাবো। যে জায়গায় যাওয়ার কথা ছিল ওখানে যাব, তবে একটু বড় নৌকা নিয়ে যেতে হবে। এই নৌকাটা একদম ছোট এবং খুবই খুবই কষ্টকর। বারবার এত দুলছে, কারো কারো মাথাও ঘুরছে, কেউ বমিও করবে করছে। তো শেষমেশ এসে